নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজ উপায়ে দই বড়া বানিয়ে তোমাদের দেখাবো। আমি সারা রাত কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেই কলাইয়ের ডালটা আমি সকালে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে ওর মধ্যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে তত বড়াগুলো নরম হবে। এবারে তেলের মধ্যে কতগুলো কারি পাতা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে বড়াগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া কড়া চলবে না, একটু লাল লাল হবে। সেই অবস্থায় আমি বড়াগুলো তুলে তুলে এদিকে একটু লবণ জল রেডি করে রেখেছিলাম, ঠান্ডা জল কিন্তু। ঠান্ডা জলের মধ্যে আন্দাজ মতো লবণ গুলে রেখেছি। তার মধ্যে বড়াগুলো ভেজে ভেজে দেব। কিছুক্ষণ ওলট পালট করে 1 মিনিট রাখার পরেই সেগুলোকে জল থেকে চিপে চিপে নিয়ে একটা বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি। আর ওই যে তেলের মধ্যে যে কারি পাতাগুলো ছিল সেগুলোও তুলে কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে আমি দই ফেটিয়ে রেখেছি। দইটাও আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েই ফেটিয়েছি। এর মধ্যে দেব লবণ আর চিনি। এটা দিয়ে আমি নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রেখে ওটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটা তাওয়ার মধ্যে আমি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু ভেজে নিচ্ছি। তোমরা ইচ্ছে হলে গোটা জিরে আর গোটা লঙ্কা ভেজেও গুঁড়ো করে নিতে পারো, তাতেও কিন্তু গন্ধটা খুবই সুন্দর আসবে। আমি এখানে গুঁড়ো জিরে আর গুঁড়ো লঙ্কাই ব্যবহার করলাম। এবারে প্লেটের মধ্যে দই বড়াগুলো দিয়ে তার মধ্যে চামচে করে করে একটু বেশি করে দই দিয়ে ওপর থেকে ওই ভাজা মশলার গুঁড়ো, বিট নুন, তারপরে সেউ ভাজা, গুঁড়ো গুঁড়ো যে সেউ ভাজাগুলো হয় ওইগুলো, বড় বড় সেউ ভাজা দিলে কিন্তু ভালো লাগবে না। একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনে পাতাগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো। আর দেব বিট লবণ। বিট লবণ কিন্তু ওপর থেকে ছড়াতেই হবে। বিট লবণ না ছড়ালে কিন্তু দই বড়ার গন্ধটা ঠিক আসে না। এরপরে আমি একটু তেঁতুলের চাটনি ওপর থেকে দিয়ে দেবো। তেঁতুলের চাটনিটা অবশ্যই দিও। তেঁতুলের চাটনিটা দিলে বেশ একটা টক মিষ্টির ব্যালেন্সটাও ভালোই আসে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু লোভ লাগছে, বলো? তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। দই বড়া তো সবাই নিশ্চয়ই কিনে তো সবাই খেয়েছে। তোমরা যদি বানাতে চাও বাড়িতে এই সহজ উপায়ে, অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো।